একটা কথা কি জানো তো, বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকার নামই হলো জীবন। কারোর বিশ্বাস নিয়ে খেলা করা উচিত নয়, না হলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো আর কাউকে খুঁজে পাচ্ছ না। কেউ যখন ছোট বাচ্চাকে শূন্যে ছুঁড়ে দেয় তখন বাচ্চাটা হাসতে থাকে, কারণ বাচ্চাটা জানে যে সে তাকে ধরে ফেলবে। এটাই হলো ভরসা। প্রতিদিন রাতে আমরা যখন ঘুমানোর জন্য যাই, কোনো নিশ্চয়তা থাকে না যে পরের দিন আবার জেগে উঠব। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে একসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না, উল্টে নাম দেয় বদমেজাজি। গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো তুমি ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও। সব যন্ত্রণা ভুলে যাও, কিন্তু যেখান থেকে যা অভিজ্ঞতা হয়েছে তা কখনোই ভুলে যেও না। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কাকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায়। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে তত বাঁশ দেবে। শূন্য থেকে শুরু, জীবন শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগ শেষ। ফিরবে সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা হলো সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। আপনার নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। বাস্তব বড়ই কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। বোন হলো ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার, যা সবার কপালে থাকে না। চিনি আর নুন দুটোর রং এক হলেও তার পার্থক্য স্বাদে। ঠিক তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরোপুরি এক হলেও পার্থক্য তাদের চরিত্রে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করো না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়ে কখনো গর্ব করো না, কারণ সেটি আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যেটা আপনি নিজে গঠন করেছেন। আমাদের জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করুন, কথা বলার আগে ভালো করে শুনুন, খরচ করার আগে উপার্জন করুন, কিছু লেখার আগে চিন্তা করুন, হাল ছাড়ার আগে চেষ্টা করুন, আর মরার আগে বাঁচতে শিখুন। খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, ঠিক তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবাসা দিয়েও ভালো করা যায় না। তাদেরকে ত্যাগ করা সঠিক না হলে তারা আপনার জীবন নষ্ট করে দেবে। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে,
যাকে সে নিজের করে কখনোই পাবে না। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের বলে মনে হয়। যে ফ্যামিলির প্রবলেম চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্টকে হজম করে ফেলেছে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না। যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। জীবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি, চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি, তবুও পেলাম না সুখের দেখা। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। তুমি যদি সত্যি নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। জীবনে সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। একলা পথে চলতে শেখো, তবেই হবে জয়। পরের ভরসায় চলতে গেলে শুধু সময়ের অপচয়। অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পগুলো অতিরিক্ত অবহেলা দিয়ে শেষ হয়। জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো করে জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। মানুষ চাইলেই ভালো থাকতে পারে, কিন্তু পুরানো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা যায় না। মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না। যারা বিচ্ছেদের পরেও প্রাক্তনের প্রশংসা করে তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। আপনি তখনই কারোর বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন।